أفغير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আসমান এবং জমিনের মাঝখানে যা কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। আসমান এবং জমিনের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু রেখে দিয়েছি ইচ্ছায় এবং অনিচ্ছায় সব কিছু গোলামি করে একজনের আওয়াজ দিয়ে বলেন তিনি কে? প্রমাণ প্রাইমারি স্কুলের টিচার আছে এখানে? প্রাইমারি স্কুলের শিক্ষক আছে? মাদ্রাসার শিক্ষক আছে এখানে? হ্যাঁ, প্রতিদিন তাকে ক্লাসে উপস্থিত হতে হয় 9টায়। কয়টায়? কথা বলেন, কয়টায়? 9টায়। প্রতিদিন তাকে ক্লাসের ভিতরে উপস্থিত হতে হবে 9টায়। প্রতিদিন 9টায় আসে, এক সপ্তাহের ভিতরে 6টা দিন আসে। প্রতিদিন 9টায় আসা তার পক্ষে সম্ভব নয়। কোনোদিন 9টা 10, কোনোদিন 9টা 15, কোনোদিন 9টা 20, কোনোদিন জাস্ট 9টা। প্রতিদিন কি সে 9টায় উপস্থিত হওয়া সম্ভব? কথা বলেন না কেন? প্রতিদিন সম্ভব? আচ্ছা বলেন, পূর্ব দিকে যেই সূর্যটা উদয় হয়, পশ্চিম দিকে অস্ত যায়, পূর্ব দিকে উঠে আর পশ্চিম দিকে যায়, পূর্ব দিকে উঠতে গিয়ে কোনো একদিন আধা ঘন্টা সূর্যটা দেরি করছে, আছে কোনো রিপোর্ট? 1 ঘন্টা দেরি করেছে, আছে কোনো রিপোর্ট? কোনোদিন উঠেই নাই। হয়েছে কোনোদিন এরকম? প্রতিদিন পূর্ব দিকে ওঠে, আবার প্রতিদিন পশ্চিম দিকে চলে যায়। বলেন তো দেখি, কোনো জায়গায় ব্রেক করে না, কোনো জায়গায় থেমে থাকে না, কোনো জায়গায় আড়াল হয় না। প্রতিদিন উঠে আর প্রতিদিন ডুবে, টাইম মতো উঠে টাইম মতো ডুবে। সূর্যটা হুকুম মানে এক, মালিকের আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আরো একটু সহজ করে দিই। সূরা আর রহমানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাকুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাদ্দিবান। مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان। একদিকে লবণাক্ত পানি, আরেক দিকে মিঠা পানি। এক সাগরের ভিতরে কয় ধরনের পানি? একই সাগরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 2 ধরনের পানি রেখে দিয়েছেন। একদিকে লবণাক্ত পানি, আরেক দিকে মিঠা পানি। মাঝখানে কোনো ওয়াল নাই, আছে? এক সাগরের ভিতরে কয় ধরনের পানি আছে? মাঝখানে কোনো ওয়াল নাই, মাঝখানে কোনো দেয়াল নাই, মাঝখানে কোনো পার্টিশন নাই, মাঝখানে কোনো ধরনের আলাদা করার জন্য কোনো ওয়াল পার্টিশন আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। শুধু আল্লাহ বলে দিয়েছেন লবণাক্ত পানি মিঠা পানির ভিতরে যাবি না, মিঠা পানি লবণাক্ত পানির ভিতরে যাবি না। আল্লাহ রাব্বুল আলামিন শুধু হুকুম দিলেন, এই পানি ওই পানির ভিতরে যায় না, ওই পানি এই পানির ভিতরে যায় না। একদিকে ঘোলা পানি আর একদিকে চকচকে পানি, এই পানি ওই পানির ভিতরে মিশ্রিত হয় না। বলেন, 2 পানি হুকুম মানছে, একজনের আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আর একটু কাছে আসেন। আপনাদের কষ্ট হচ্ছে? আপনাদের কষ্ট হচ্ছে? আল্লাহ বলে ডাক দেন তো দেখি, আল্লাহ। সবাই একটু জোরে বলেন আল্লাহ। আরো একটু জোরে বলেন আল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক আছে। একদিকে লবণাক্ত পানি আর একদিকে মিঠা পানি, দুই পানি হুকুম মানলো কার? আরেকটা মিসাল দিয়ে আরো বুঝবেন সহজে। যেদিন আমরা জন্ম নিয়েছিলাম, সভাপতি সাহেব মাথায় চুল ছিল? যেদিন জন্ম নিয়েছিলাম মাথায় চুল ছিল? ছিল? চুল নিয়েই দুনিয়াতে আসছি। মাশাআল্লাহ। আপনাদের সবার ছিল? ছিল না? কার কার হাত তুলেন দেখি। ওই একজনের হাত ছিল না মনে হয়। মাথায় চুল ছিল কার কার? হাত তুলেন। এই তো কথা বুঝতে পারছেন, হাত নামান। ছিল না কার কার? হাত তুলেন। সবার ছিল? যেই দিন আমরা জন্ম নিয়েছিলাম প্রত্যেকের মাথায় আমাদের চুল ছিল। প্রত্যেকে আমরা চুল নিয়ে দুনিয়াতে এসেছি, আমাদের প্রত্যেকের মাথায় চুল ছিল। শুধু চুল না, চোখের ভুরু ছিল। চোখের ভুরু ছিল, চোখের পাপড়ি, তিনটা চুল নিয়ে কয় দাড়িও ছিল। এদিকে দাড়ি ছিল, মুছ ছিল, তো কয় দাড়িও ছিল। জন্ম নিতে পারি নাই, দাড়ি কোথায় থেকে আসবে? যেদিন আমরা জন্ম নিয়েছিলাম সেই দিন আমাদের মাথার চুল ছিল, চোখের ভুরু ছিল, চোখের পাপড়ি ছিল। তিনটা চুল নিয়ে আমরা দুনিয়াতে এসেছি। মাথার চুল, চোখের ভুরু, চোখের পাপড়ি, তিনটা চুল নিয়ে আমরা দুনিয়াতে আসলাম। বলেন তো দেখি, চোখের ভুরু কাটার জন্য কে কতবার সেলুন দোকানে গেছেন? আছে কোনো হিসাব? গেছেন কোনদিন? চোখের পাপড়ি কাটার জন্য কে কতবার কতদিন সেলুন দোকানে গেছেন? আছেন কোনো হিসাব? মাথার চুল কাটার জন্য কে কতবার সেলুন দোকানে গেলেন? একটা বার আমাকে কেউ হিসাব দিতে পারবেন? কারো কাছে আছে হিসাব? যে হুজুর 30 বছরে এতবার চুল কাটছি মাথার, আছে কারো হিসাব? একই দিনে নিয়ে আসলেন, একই দিনে মাথার চুল, চোখের ভুরু, চোখের পাপড়ি নিয়ে আসলেন। একই চামড়ার উপরে, রক্ত মাংস দিয়ে একই চামড়ার উপরে আছেন, কাছাকাছি চোখের ভুরু, চোখের পাপড়ি, মাথার চুল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মাথার চুল তুই বড় হবি। হুকুম মানা শুরু হলো মাথার চুলে, প্রতিনিয়ত বড় হতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, চোখের ভুরু, চোখের পাপড়ি তুই বড় হতে পারবি না। বড় হলো না, ওই ভাঁজে আছে, ওইভাবে আছে। বলেন তো দেখি, এই তিনটা চুল গোলামি করছে কার? সাগরের পানি সবাই আল্লাহর গোলামি করলো। মাথার চুল, চোখের ভুরু, চোখের পাপড়ি সবাই আল্লাহর গোলামি করলো। আসমানে যেই সূর্য ওঠে, সূর্য পর্যন্ত আল্লাহর গোলামি করলো। চন্দ্র পর্যন্ত আল্লাহর গোলামি করলো, তারকারাজি পর্যন্ত আল্লাহর গোলামি করলো। এমনকি গাছপালা, জমিনে যা কিছু আছে সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করছে। সেটাই আল্লাহ বলছেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহাও ওয়া ইলাইহি ইউরজাউন। আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি সব কিছু আমি আল্লাহর গোলামি করে। মাথার চুল আল্লাহর গোলামি করে, চোখের ভুরু আল্লাহর গোলামি করে, চোখের পাপড়ি আল্লাহর গোলামি করে। পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আল্লাহর গোলামি করে। শুধু গোলামি করে না মানুষ। কয়েকজন কইছে ঠিক, শুধু গোলামি করে না, যে প্রাণী, প্রাণীটার নাম কি? আরো জোরে একটা আওয়াজ দিয়ে বলেন, প্রাণীটার নাম কি? মানুষ।